একটা ছেলে ৩ বছর সম্পর্কের পর মেয়েটাকে বলতেছে, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না। মেয়েটা অবাক হয়ে বলল, কি? ছেলেটা বলল, হ্যাঁ, আমি আমার জীবনটা তোমার সাথে থেকে নষ্ট করতে পারবো না। মেয়েটা খুব কষ্ট পেয়ে বলল, তুমি এইসব কি বলতেছ? এরকম করো না আমার সাথে। আমার ভুলটা কোথায়? প্লিজ বলো। ছেলেটা বলল, আমি ব্রেকআপ চাই। এটা বলেই ছেলেটা চলে গেল। মেয়েটা রাতে অনেক কান্নাকাটি করল। সে বুঝতে পারছিল না যে সে কি হারিয়েছে। এরকম কিছুদিন যাওয়ার পরও ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ করল না। তখন মেয়েটা নিজেকে খুব শক্ত করল এবং সে তার বাবা মাকে তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে বলল। তারপর সে অন্য একটা ছেলেকে বিয়ে করল। সে সব সময় ভালো থাকার চেষ্টা করত, কিন্তু পারত না। এমনকি তার বিয়ের পরও প্রত্যেক রাতে সে কাঁদত সেই ছেলেটার জন্য যে তাকে অন্ধকারে একা রেখে চলে গেছে। সে এখনও বিশ্বাস করে তার সেই মানুষটা তার কাছে আসবে এবং তাকে নিয়ে একসাথে থাকবে, কিন্তু তার হলো না। বিয়ের 2 বছর পর মেয়েটা ছেলেটার বাড়িতে গেল তার বোনের সাথে দেখা করতে। তার বোন তাকে ছেলেটা রুমে নিয়ে গেল এবং তার হাতে একটা চিঠি দিল এবং কেঁদে কেঁদে বলল যে তার ভাই 2 বছর আগে ক্যান্সারে মারা গেছে। তারপর মেয়েটা বাড়িতে গেল, তারপর চিঠিটা খুলে পড়তে লাগলো। জান, আমি জানি তুমি এখনো আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু এটা হয়তো আমাদের নিয়তিতে নেই। তুমি মন খারাপ করো না। আমি এই কাজ করেছি শুধু তোমাকে শক্ত করার জন্য, তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। কখনো নিজেকে দোষারোপ করো না কোনো কিছুর জন্য। আমি এখনো বেঁচে থাকা তোমার হৃদয়ের মাঝে আছি না, এবং তোমার ভালোবাসা কখনো হারাবে না। আশা ছেড়ো না, সবসময় হাসি খুশি থাকবে। তুমি জানো আমি তোমার হাসি মুখটা দেখতে অনেক ভালোবাসি।